الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة تنهى عن الفحشاء والمنكر ألا بذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام الصلاة عماد الدين فقد أقام الدين ومن هدمها هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام رواه البيهقي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে শুকর যিনি আমাদেরকে জুমার দিনে আসরের পরে মা বাবার স্মরণে দোয়া করার আশায় সামান্য কিছু আলোচনা শোনার সুযোগ এনায়েত করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমাদের মতো কত মানুষ অচল অবস্থা আছে, হাঁটতে পারে না, চলতে পারে না, বসতে পারে না। আমাদেরকে যে আল্লাহ পাক সব কিছু ঠিক রাখিয়া সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া কোটি কোটি বার আদায় করলে আদায় হবে না। মানুষ অচল হয়ে যাবে, মৃত্যুর আগে অচল হয়ে যাবে। কারণ জোয়ান মানুষ বৃদ্ধা হয় এবং বিভিন্ন কারণে আবার দুনিয়ার থেকে চলেও যা, হায়াত শেষ। এটা চিরাচরিত নিয়ম, দেখতেও আসি, বুঝে আসে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একমাত্র মানুষকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন। কিসের পরীক্ষা? তাকওয়ার পরীক্ষা। নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক বলেন সূরাতুল হুজুরাতের মধ্যে যে তাকওয়ার পরীক্ষার জন্য মানুষকে দুনিয়াতে পাঠাইছি। তাকওয়ার পরীক্ষা কিসের মাধ্যমে দিবে? নামাজের মাধ্যমে দিবে। আর নামাজ হলো আল্লাহর কাছাকাছি যাওয়ার একটা মাধ্যম। এই জন্য নামাজের একটা আয়াত আমি তেলাওয়াত করছি। যারা নামাজ আদায় করে 5 বেলা, আল্লাহ পাক তাদেরকে ফাহশা কাজ, গুনাহ থেকে আল্লাহ পাক মুক্ত রাখে। আর যাদেরকে আল্লাহ পাক গুনাহ থেকে মুক্ত রাখা জীবনযাপন করার সুযোগ দেয়, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে থাকাকালীনই তাদেরকে অতি নিকটে নিয়ে যা। যেমন আল্লাহ পাক বলেন যে যারা নামাজ 5 বেলার সঠিক ওয়াক্তে আদায় করে সাজিদাও ওয়াক্তারি, এবং তাদেরকে আমি আমার নিকটে নিয়ে যাই। তো নামাজের মাধ্যমে যদি আল্লাহ পাওয়া যায়, তাহলে নামাজের অবহেলা না করি। নামাজের অবহেলা না করলে কি হবে? 5টা পুরস্কার আল্লাহ পাক দিবে। এর আগে জানে রাখা দরকার, মানুষের উপরে নামাজ ফরজ হয়েছে, এটা আমরা জানি। এ ওয়াজটা তো ফরজ হয়েছে। একক নামাজের জন্য কেন কাজা করলাম? 2,88,00,000 বছর জাহান্নামে, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, জাহান্নামে জ্বলতে হবে। এটা রসুলের হাদিস। তো যাই হোক, মনে আসে না নামাজ আমরাই পড়ি না আরও কেউ পড়ে। সমস্ত নবীর আমলেই নামাজ ছিল। কোরআনে আল্লাহ পাক এই কথাগুলো রেকর্ড করেছেন বিভিন্ন আয়াতের মধ্যে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় নামাজ ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় নামাজ ছিল,
ইব্রাহিম আলাইহিসসালামের সময় নামাজ ছিল, ইসমাইল আলাইহিসসালামের সময় নামাজ ছিল, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওনার উম্মতের জন্য নামাজ ফরজ হয়েছে। উনি নামাজ প্র্যাকটিক্যাল পয়রা দেখাইছেন, আর নামাজ ওনাকে শিখাইছেন আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে। জিব্রাইল উযু কইরা নামাজ পয়রা শিখাই দিছেন, এইভাবে নামাজ পড়তে হয়। আল্লাহ নবী নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা স্বামী স্ত্রী অনেক আনন্দ ফুর্তি করতাম এবং আমাদেরকে অনেক সহযোগিতা করতেন এবং অনেক আনন্দদায়ক কথা আল্লাহ নবী বলতেন আমাদেরকে। যখন আজান দিছে, অক্তমতে আজান হয়েছে মসজিদে নববীর মধ্যে, তখন আমরা যে ওনার স্ত্রী, আমাদেরকে আর উনি চিনে না, ওনার চেহারা বিবর্ণ হয়ে যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা হয় কেন? তখন রবের ডাক পড়ে আমি এখন আল্লাহর সামনে গিয়া দাঁড়াবো, এই টেনশনে আমার চেহারা বিবর্ণ হয়ে যায়। সাহাবাই কেরামের অবস্থা এরকম হইতো। এইটা হইল নামাজ। আজান শুনলে অন্য কাম করা যাবে না। এখান থেকে আমরা শিক্ষা পাইলাম। নবী যেহেতু আজান শুনলে মসজিদে নববীর মধ্যে চলে যাইতেন, অক্তমতে নামাজ আদায় করতেন। ওনার প্রথম এবং শেষ কথাটাও নামাজ ছিল। নামাজ ছাড়া কোনো গতি নাই, আল্লাহর কাছে যাইতে পারবে না, গেলেও তুমি জাহান্নামে জ্বলবা। আর দুনিয়া থাকতে যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, তাহলে সেজদার মাধ্যমে আল্লাহকে তুমি লাভ করতে হবে। তো এই নামাজটা এখলাসের সঙ্গে হইতে হবে। এখলাসের সঙ্গে হইলে দুনিয়াতে আল্লাহ পাক ওই নামাজি ব্যক্তিকে পুরস্কৃত করবে। নামাজি মানুষকে 5টা পুরস্কার, একটা হলো দুনিয়া, 4টা হইলো আখিরাত পরকালে। 1 নম্বর হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, অক্তমতে নামাজটা আদায় করবে আল্লাহর জন্যে, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তাকে রিজিকের অভাব দিবে না, তার কামাই রুজিতে বরকত দিবে এবং তার হায়াতটাকে আল্লাহ পাক লম্বা করে দিবে। সুবহানাল্লাহ। হায়াতটা লম্বা হইলেই রিজিকের বরকত চলে আসবে, 1 নম্বর। 2 নম্বর, কবরের মধ্যে আযাব হবে না। 3 নম্বর হলো ডান হাতে আল্লাহ পাক আমলনামা দিবে। 4 নম্বর হলো ফুলসেরাতের ফুলটা বিজলির ন্যায় পার হবে, যে জাহান্নামের উপরে আল্লাহ পাক ফুলসেরাতের ফুল ফিট করবে। চুলের টিকা চিকন, হীরার চেয়ে দার, এটা তো আমরা জানি। এই চিকন ফুলসেরাতরা বিজলির আকারে পার হবে। 5 নম্বরে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবে। এই নামাজির 5টা পুরস্কার, দুনিয়াতে 1টা, 4টা হইল পরকাল। আর এ পুরস্কৃত করবে নামাজ কি শুধু আমরারই না, অন্য অন্য মাখলুকেরও আছে, অন্য অন্য মাখলুকেরও নামাজ আছে। এই একটা কথা নতুন শুনছেন মনে না? কাজা আলিমা কুল্লু কাজা আলিমা সালাতু তাসবিহা। আল্লাহ বলেন সমস্ত সৃষ্টিকুল তারা কি করে? নামাজ আদায় করে। তাদের অবস্থান, তাদের নামাজ সম্পর্কে তারা জানে, তাদেরকে জানানো হয়েছে। আর তারা ওই মুহূর্তে কিভাবে নামাজ আদায় করে, তারা যে যে অবস্থা সৃষ্টি, সেই অবস্থা আল্লাহ পাকের গুণকীর্তন তাসবিহগুলি আদায় করে। এই জন্য কুল্লু কাজ আলিমা সালাতুহু তাসবিহা, তাদের তসবিহ এবং তাদের নামাজ পড়তেই থাকে, এটা কোনো বিরত নাই। তবে অন্য অন্য মাখলুকরা নামাজ হইল অসম্পূর্ণ। কেউ কেউ দাঁড়ায়া নামাজ পড়তে থাকে, কেউ কেউ রুকুর অবস্থা পড়তে থাকে, কেউ কেউ সেজদার অবস্থা পড়তে থাকে, কেউ কেউ হাঁটু গাইরা অবস্থা পড়তে থাকে। যেমন গাছপালা
দাঁড়ায়া এই তসবি পড়ে। এই জন্য গাছের নিচে পেশাব পায়খানা করা মাকরুহ তাহরিমা। যারা গাছের ফলযুক্ত গাছের নিচে পেশাব পায়খানা করে তাদের হায়াত কমতে থাকে, রিজিক কমতে থাকে, দুরারোগে দুনিয়াতে আক্রান্ত হয়। এটা কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যেও আসছে। এবং পশু পাখিগুলি রুকুর অবস্থা তসবিহ আদায় করে, তাদের এই নামাজ হলো রুকুর অবস্থা। এবং সাপ বিচ্ছু সেজদার অবস্থা তসবিহ আদায় করে। এবং অন্যান্য মাখলুক হাঁটু গাইরা এই অবস্থা আল্লাহ পাকের তসবিহ আদায় করে। যেরকম পাহাড় পর্বত, তাদেরও এই নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য যেভাবে তারা জানাইছে তারা এইভাবেই তসবিহ আদায় করে। আল্লাহ পাক কোরআনে আরো বলছেন, সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আমি সৃষ্টি করেছি সকলেই আমার তসবিহ আদায় করে। আর এই আয়াতের দ্বারা বুঝলাম তাদেরও এই নামাজটা অসম্পূর্ণ। তো অসম্পূর্ণ হইলে বিনিময় তারা পাবে না। সাপ বিচ্ছু পশু পাখি গাছপালা পরকালে তাদের কোনো কি নাই, বিনিময় নাই। কেন বিনিময় নাই? তাদের নামাজ অসম্পূর্ণ। আর মানুষের নামাজ হলো সম্পূর্ণ। তারা দাঁড়ায় আল্লাহর তসবিহ আদায় করে, আল্লাহু আকবার, কোরআনে কারীম তেলাওয়াত করে, রুকুর অবস্থা সুবহান রাব্বিয়াল আলা করে, সাজদার অবস্থা সুবহান রাব্বিয়াল আলা, রুকুর অবস্থা সুবহান রাব্বিয়াল আযীম, এগুলি তাসবিহগুলি আদায় করে। এবং বসার অবস্থা আল্লাহর গুণকীর্তন প্রশংসাগুলি করতে থাকে যেভাবে নবী শিক্ষা দিয়েছেন। এই সবগুলি মিলাইয়া 5 বেলার নামাজ যখন কোনো মানুষ, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, আদায় করে, এই নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কষ্ট দেবে না। তাদের আহারের জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক নিজ জিম্মা করবে। এই জন্য তাদের সব কাজের মধ্যে বরকত হয়। আল্লাহ পাক এমন বরকত নামাজি ব্যক্তির হাতে দিয়ে রাখছে যে তারা অল্পতে আলহামদুলিল্লাহ সন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য রিজিকের মালিক তো আল্লাহ। ওই মালিকের সঙ্গে যদি নামাজের মধ্যে ভালোবাসা লাগানো যায়, মালিক আপনাকে যা দিবে দুনিয়াতে অসংখ্য দেওয়া দিবে, আর পরকালে তো দিবেই। যারা মালিকের সঙ্গে ভাব লাগাইতে পারেন নাই, নামাজের মধ্যে ভালোবাসা লাগাইতে পারছেন না, বলতেন পারেন হুজুর ভালোবাসা মালিকে আল্লাহর সঙ্গে না লাগাই তাহলেও মানুষের লোকে তো পারছি, মানুষের লোকে ভালো কোনো লাভ হইতো না। আল্লাহর লোকে ভালোবাসা লাগাইতে হবে নামাজের মাধ্যমে। আল্লাহর ভালোবাসা হইল নামাজের মাধ্যমে। কোরআনে তার দলিল আছে, নামাজ ছাড়া যত আবাদত করবেন সেই আবাদত আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য না। ঈমান আনার পরে নামাজ হলো প্রথম আমল। আর নামাজের গুরুত্ব খুব বেশি। 5 বেলার নামাজ 50 ওয়াক্তের নেকি আল্লাহ পাক দান করবে, বিনা হিসাবে জান্নাত এমনি দিবে না। যে নামাজ পড়ে না তার কি অবস্থা? তার অবস্থা ভয়াবহ। একটা পয়েন্ট বলি, আল্লাহ নবী বলেন সে ক্ষিধার্ত অবস্থা মারা যাবে, পিপাসিত ক্ষিধার্ত অবস্থা মারা যাবে। দুনিয়াটা তার ভিতরে ডাইলে দিল, পেট ভরতো না, আর খিদা তৃষ্ণা মিটতো না। এরপরে তো আযাব আছি। কবর মৃত্যুর যন্ত্রণা থেকে শুরু করে কবরের ভিতরে, কবরটা সংকীর্ণ হয়ে যাবে, কবরের ভিতরে আগুন থাকবে, কবরের ভিতরে সাপ বিচ্ছু ঢুকবে, কবরের ভিতরে অনেক ভয়াবহ আযাব শুরু হয়ে যাবে বেনামাজি। এই জন্য আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা নামাজের ত্রুটি যাতে না হয়। আর বাস্তবিক সাহাবাই কারাম নামাজের মাধ্যমেই বরকত পাইছেন। হিজরত করে যখন মদিনা গেলেন, আল্লাহর নবীর অনেক সাহাবী অক্ত মতে টাইম মতে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে হাজির হইতেন। পাশাপাশি তারা ব্যবসা করতেন, আর ব্যবসাতে অসংখ্য লাভবান। আল্লাহ নবী বলে, তোমাদের নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাদের ব্যবসার মধ্যে বারাকা বরকত দান করেছেন। আব্দুর রহমান বিন আউফ খালি হাতে মক্কা থেকে
মদিনা চলে আসছে। আল্লাহ পাক এই নামাজের মাধ্যমে, ইমানের মাধ্যমে, কোরআনে কারিমের আমলের মাধ্যমে নবীর সাহাবী হিসাবে ব্যবসার ভিতরে আল্লাহ পাক বারাকা দান করছেন, মদিনার শ্রেষ্ঠ ধনী হিসাবে পরিচিত হয়েছে। আরো বহুত ঘটনা আছে। রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক নামাজের মধ্যে করেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন শহর থেকে যখন মিশর যাইতেছিলেন, ওনার গর্ভবতী স্ত্রীর সাথে আগুন নাই, রাস্তার মধ্যে মনে করলো আগুন না, ওই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হইল। যা লম্বা চূড়া ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান অবস্থায় ছিলেন, কি করবে, কোথায় যাবে, দিক বিদিক হারায়া। ওই মুহূর্তে তো ঠিকই দিক বিদিক হারাই ফেলে, কেউ কাছে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, এ মুসা, তোমার হাতের যে লাঠিটা, এই লাঠিটার দ্বারা এই পাথরের মধ্যে আঘাত করো। একটা পাথরের ভিতরে আরেকটা, আরেকটা পাথরের ভিতরে আরেকটা, আরেকটা পাথরের ভিতরে আরেকটা। 3 নম্বর পাথরের ভিতরে একটা ছোট্ট একটা কীট, আর এই কীটটা জীবন্ত, আর এই কীটটার মুখের মধ্যে একটা খাবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। এই 3টা পাথরের ভিতরে একটা কীট, তার মুখে একটা আহার। আল্লাহ রাব্বুল আলামিন ওই কীটের জবান খুলে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ পাক দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতে শুরু করলেন। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটার ভিতরে আল্লাহ পাক আমার এটার ভিতরে খানার ব্যবস্থা টাইমে টাইমে করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাইলে এই রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেন। নামাজি মানুষের আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবি, ফাঁকা রাখবে না। ইয়াকিন চিত্তে নামাজ আদায় করতে হবে। আর নামাজ যারা পড়ে তারা দিনকে তারা সতেজ রাখে। দিনের স্তম্ভ খুঁটি হইল নামাজ। ঘরের মধ্যে ফালা যদি না থাকে, ঘর যেরকম থাকে না, আপনি ইমান আনছেন, মুসলমান দাবি করেন, আপনার নামাজ পড়লে আমলই নাই, আপনি মুসলমান হয়ে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। কারণ আপনি লডর বড়র মুসলমান। ঘরের মধ্যে ফালা না থাকলে যেমন লডর বড়র, ঠিক আপনিও এই যাইতে মুসলমান, আপনার আমলের মধ্যে নামাজ নাই। যাদের আমলে নামাজ নাই, যাদের আমলের মধ্যে নামাজ নেই, তারা দিনকে ধ্বংস করে ফেললো। যাদের আমল নামার মধ্যে কি আছে, নামাজ আছে, তারা নিজের নামাজ আদায় করে এবং অন্যকে নামাজ আদায় করার কথা বলে। ফাকাদ আকামাহা, তারা যেন দিনকে কায়েম রাখলো। আর যারা এর থেকে দূরে রইল, তারা দিনকে ধ্বংস করলো। আপনি মুসলমান হইয়া যদি বেনামাজি হন, আপনি দিনকে ধ্বংস করলেন। কাজেই আপনার দ্বারা দুনিয়াতে কোনো কিছুতেই বরকত আপনি না পাওয়ারই কথা, পাবেন না। আর বাস্তবিক বেনামাজি মানুষ খাই খাই বেনামাজি মানুষ আপনার তার মৃত্যু পর্যন্ত তার চাহিদা পূরণ হয় না, এটাই স্বাভাবিক। নবীর কথা, আল্লাহ নবী বলেন, আমার উম্মতের ভিতরে যারা নাকি দুনিয়াদার হবে, পরকাল ভুলে যাবে, নামাজের পায়বন্ধ হবে না, তারা ক্ষিধার্ত অবস্থায় সব সময় থাকবে। ক্ষিধার্ত কি, তাদের মাল যতই মালওয়ালা হোক, তাদের মাল কি হবে না, তাদের মনোভূতি হবে না, আরও চাই আরও চাই। তো ঠিক সাহাবায়ে কেরাম বরকত পাইলেন নামাজের মধ্যে কিভাবে? হযরত উমর বলেন, আমি উটের রাখাল ছিলাম, নামাজের বিনিময়ে, কোরআনের বিনিময়ে, ইমানের বদৌলতে আল্লাহ পাক আমাকে রাষ্ট্রের মালিক বানাইছে, আদারা পৃথিবী। আর এই নামাজের মাধ্যমে অলি হওয়া যায়, নামাজের মাধ্যমে আবেদা সলেহা নেককার নেককারী হওয়া যায়। সুতরাং নামাজের পায়বন্ধ হই। তাইলে আমাদের যেরকম নামাজ গুরুত্বপূর্ণ, অন্যান্য মাখলুকেরও নামাজ আপনার
ছিল, তাদের নামাজ হলো তসবিহ। শাহ আব্দুল আজিজ দেহলুবি রহমাতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে তফসিরের মধ্যে উল্লেখ করেছেন, দাঁড়ায়া যে তসবিহ পড়ে এটা তাদের নামাজ। গাছপালা রুকুর অবস্থা যে তসবিহ আদায় করতে থাকে সদা সর্বদা, পশু পাখি, হ্যাঁ, তাদের কোনো বিরত নাই, তাদের বাসা আল্লাহর তসবিহ তাহলে আদায় করতে থাকে। সেজদার অবস্থা সাপ বিচ্ছু আল্লাহর তসবিহ তাহলিলগুলো আদায় করতে থাকে, সেটা তাদের নামাজ। আর হাঁটু গাইরা অবস্থা পাহাড় পর্বতগুলি আল্লাহর কাছে কাঁদতে থাকে, তসবিহ তাহলিল আদায় করতে থাকে। মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহর সৃষ্টিকুল আল্লাহকে ভুলে নাই, তারা সদা সর্বদা আল্লাহর হুকুম আদায় করতে থাকে, একটুও তারা বন্ধ করে নাই। মানুষ কত বড় নাফরমান, নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধে আচরণে চলে, বিরুদ্ধ আচরণ করে, আল্লাহর হুকুম মানে না, সঠিক অর্থে নামাজ আদায় করে না। আল্লাহ বলেন দুনিয়ার হায়াতটা কিছুদিন তুমি সুযোগ পাইবা, তোমাকে সুযোগ দেওয়া হবে তওবা করার সুযোগ, কিন্তু না হয় সব কিছু তোমার সংকীর্ণ করে দেওয়া হবে, তোমার হায়াত কমায়া দেওয়া হবে, তোমার রিজিক কমায়া দেওয়া হবে, তোমার আসবাবপত্র পরিজন কমায়া দেওয়া হবে। এমন বিপদ তোমার সামনে চলে আসবে যে তুমি কল্পনাও করতে পারবে না। এই জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন একমাত্র বিপদ মুক্ত হয় নামাজের দ্বারা। রসুল কোনো বিপদে সামনে বিপদ দেখলে নামাজে দাঁড়াইতেন, সমাধা হয়ে যাইতেন। সাহাবাই কারাম কোনো বিপদ আপদ সামনে দেখলে নামাজে দাঁড়াইতেন, সমাধা হয়ে যাইতেন। এখনো আপনার যে কোনো বিপদ আপনার মনে হয়, আপনি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে ক্ষমা চান, পানা চান, মাফ চান, আপনার বিপদ আপদ আল্লাহ পাক সমাধান করে দিবে। এটা আল্লাহ পাকের কুদরত এবং আল্লাহর কোল, নবীর হাদিস। সুতরাং এখনো এই দরজাটা খোলা আছে। আল্লাহ বলেন তাহাজ্জুদের সময় বন্দা যখন আমাকে ডাক দেয়, একবার ডাক দিলে আমি 70 বার জবাব দিই। তাহাজ্জুদের তো উঠতেই পারি না, উঠতে পারলে আসারের পরে তাহাজ্জুদের নিয়ত করে যদি আপনি পড়েন, হ্যাঁ, আপনার তাহাজ্জুদের সওয়াব আপনি পাবেন। 3টার সময় না উঠতে পারলে কি করবেন, তবু পাবেন। যেটা আমরা করি, হ্যাঁ, বেশি বেশি করে নফল বন্দিগি করবেন। আপনি নফল বন্দিগি বেশি বেশি করে আল্লাহ খুশি হয়। কোরআন শরীফের তালাওয়াত, জিকির, আজকার, তসবিহ, তাহলিল এগুলি আদায় করবেন। তো বুঝলাম, যার আমলে নামাজ আছে তার দিন আছে, যার আমলে নামাজ নাই তার দিন নাই, তার আল্লাহ পাওয়ার কোনো সুযোগ নাই। আর যার আমলের মধ্যে নামাজ আছে দুনিয়ার থেকেও আল্লাহ পাওয়ার সুযোগ আছে। যেরকম সাহাবাই কারাম মর্যাদাশীল হইলেন, আল্লাহওয়ালা হইলেন, আহলুল্লাহ হইলেন, আবার সম্পদশালীও হইলেন এই নামাজের বিনিময়ে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ বা জামাত করার তৌফিক দান করুন। অক্তমতে মহিলারা নামাজ আদায় করার তৌফিক দান করুন। এখন বলতে পারেন পুরুষরা জমাতে বললে সওয়াব বেশি, মহিলারা ঘরে একলা বললে সওয়াব বেশি। সুতরাং সওয়াব কারো কমতি নয়, সওয়াব দেওয়ানের মালিক আল্লাহ। কিন্তু এখলাসের সঙ্গে টাইম মতে নামাজ আদায় করা এটা একান্ত জরুরি। তো বুঝলাম আজকের এই আলোচনার মধ্যে শুধু মানুষই নামাজ পড়ে না, আর সমস্ত মাখলুক নামাজ পড়ে। কুল্লু কাদ আলিমা সালাতুহু তাসবিহা, তাদের নামাজ হলো তসবিহ আদায় করা। এই জন্য সকাল সন্ধ্যা বেশি বেশি করে তসবিহ আদায় করবেন, আপনার নামাজ, আপনার ইবাদত সম্পূর্ণ হবে। আল্লাহ পাক সম্পূর্ণ নামাজ আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আর প্রতি জুমাবারে আসরের পরে মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রত্যেকের মা বাবার জন্য একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল আল্লাহ শরীফ পড়ি, 1 খতম কোরআন শরীফের নেকি নিজেকেও দান করবে, আবার মা বাপকেও আল্লাহ পাক দান করবে। সকলেই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
সকলেই মা